এনটিভি অনলাইনে সকলকে স্বাগতম। এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা। এই আয়োজনে আমরা চেষ্টা করব দেশের প্রান্তিক মানুষদের কথা তুলে ধরতে। আগামীর যে অর্থ বছর, সেই অর্থ বছরে দেশের প্রান্তিক মানুষরা কি চাচ্ছে, তাদের কি প্রত্যাশা আগামীর এই বাজেটে, সেটি তুলে ধরার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। এখান থেকে জানানোর চেষ্টা করব এই অঞ্চলের মানুষের যে আগামীর যে অর্থ বছর, সেখানে তাদের প্রত্যাশার জায়গাটি। আমি আমার ফার্নিচারের ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা আমি করি এবং আমি ঠিকাদারি, পাশাপাশি ঠিকাদারি করি এবং ব্যাংক থেকে মনে করেন যে আমি ঋণ নিয়েছি এবং সংস্থা থেকে ঋণ নিয়েছি। সেই ঋণের সুদ ছিল 9 টাকা, সেই 9 থেকে এখন 14 টাকা। এই 14 টাকার বহন মানে ভার আমরা বহন করতে পারতেছি না এবং আমরা ঋণ পরিশোধ করতে পারতেছি না। এমন ঋণ পরিশোধ যখন কিস্তি খেলাপি করতেছি, তখন আমাদের উপর বিভিন্ন হুমকি, মামলা, মোকদ্দমার ভয় ভীতি দেখাচ্ছে। এখন আমরা নিরুপায়। তেঁতুলিয়ার মানুষ, বিশেষ করে তেঁতুলিয়ার মানুষ, চা সংকট এবং বালু পাথর উত্তোলন হচ্ছে না এবং আমাদের উপর বিষম বোঝা চাপে চলে আসছে। আমার সরকারের কাছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার অনুরোধ, এই সরকার যেন আমাদের সুদের হার 9% নিচে আনে দেয়, তাইলে আমাদের পাবলিকের চলার সহজ হবে এবং আমরা খাইয়ে পরে বাঁচতে পারবো। জুলাই আগস্টের পরবর্তীতে বর্তমানে একটি নির্দলীয় একটা সরকারের দেশ পরিচালনা করছে। সম্ভবত এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে জনগণের প্রত্যাশা একটা প্রাপ্তিটা একটু বেশি। আমরা চাবো, আমরা তৃণমূলের থেকে চাচ্ছি যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে কিছু কিছু জিনিস, যেমন নিত্য প্রয়োজনীয় তেল, চাল, ডাল সহ সার, এই জিনিসগুলো যেন দ্রব্যমূল্যের বাজেটে দাম কমানো হয়। আগামী 25-26 অর্থ বছরে যে বাজেট প্রণয়ন হতে যাচ্ছে, সেই খাতে আমাদের এই ওষুধ শিল্প একটি বড় একটি মার্কেট। এই ওষুধ শিল্পে আমাদের ওষুধ কিনতে হয়, আসলে সবচেয়ে বেশি গরিবরাই কিনে বেশি। ওষুধ শিল্পের যে বাজার ঊর্ধ্বগতি, এতে আমাদের গরিবরা যারা আছে তাদের অনেক আর কি ওষুধ কিনতে অনেক হিমশিম খেতে হয়। আগে ওষুধের দাম ছিল যেখানে 10 টাকা, ওই ওষুধ হয়ে গেছে 15 টাকা। এমন অ্যান্টিবায়োটিক আছে যেটা ছিল 35 টাকায়, হয়ে গেছে 55 টাকা। এটা আসলে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আর আমরা সবচেয়ে বেশি এখানে সাফার করি যে ওষুধ শিল্পের যে আপনাদের যে ভ্যাট ট্যাক্স, যেটা আমরা দিয়ে থাকি সরকারকে, প্রায় 17.5% ট্যাক্স দিয়ে থাকে জনগণ, যেটা আমাদের পক্ষে অনেক বড় একটা জুলুম হয়। যদি এটা কোনো ভাবে কমানো যায়, তাহলে আগামী অর্থবছর যদি কমানো সম্ভব হয়, তাহলে আমাদের জন্য অনেক উপকারে আসবে, সাধারণ জনগণের জন্য। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, সরকার যেন আমাদের গরিব দুঃখী মানুষের দিকে যেন সুদৃষ্টি দেখে। যে নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রচুর দাম, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ নিত্য প্রয়োজনীয় বাজার করতে গেলে হিমশিম খায়। 500 টাকা কাজ করে বাজারে গেলে দেখা যায় আপনার চাউল হয়তো ডাল হয় না, ডাল হয়তো তেল হয় না। সরকার যেন এই দিকটা বিশেষভাবে দেখে, এই গরিব দুঃখী মানুষের জন্য যেন একটা বাজেট দেয়। সরকারের কাছে এটাই আকুল আবেদন। আমরা কিন্তু যেমন ভ্যান চালাই, আমরা খুবই গরিব মানুষ, আমাদের ভ্যানের উপরে নির্ভর সবকিছু। যেমন আমার ভ্যানটা কিস্তির উপরে নেওয়া আছে, মোটামুটি 70-80 হাজার টাকা এই ভ্যানের কিস্তি দিতে হয়। আর মূলত যে কারেন্টের বিল গুলো দিতে হয় মাসিক শেষে, আমাদের প্রায় 3-4 হাজার টাকা চলে আসে। বিদ্যুতের অন্যান্য সাইট গুলো যেমন ভ্যাট ট্যাট যুক্ত করে অনেক টাকা বিল চলে আসে। আমরা আশা করব যে এবার ডক্টর ইউনূস আসে, উনার প্রতি উনি যেন আমাদের দিকে একটু দেখে যে কারেন্ট বিলটা এত কম আসে, ভ্যাট বুট এত বেশি আসে যে আমরা কুলাইতে পারি না। অনেক কিছুর দাম বেশি, যেমন তেল আবিজাবি কিনতে গেলে 500 টাকা ইনকাম করে যদি আমি কোনো কিছু বাজার করতে যাই, দেখা গেল যে আমার বাজার হয় না, কিন্তু আমার পকেটে টাকা থাকে না, টাকা শেষ হয়ে যায়। নিরাপত্তায় যে কোনো জিনিস, শাকসবজি হোক, আমাদের ভ্যান রিক্সার জিনিসপাতি হোক, ব্যাটারি হোক, এগুলো আমাদের দরকার। এগুলো যেন ঠিক মতন আমরা পাই কম দামে, আমাদের চলার জন্য সুবিধা হবে। এখন যদি জিনিস সবসময় দাম বাড়ে, আমরা কিভাবে চলবো? ইনকাম তো হয়ই না। আগে হয়তো 700-1000 টাকা, এখন তো 300-400 টাকা ইনকাম হয়। তারপরে এখানে আমাদের এখানে নদীতে যে পাথর উত্তোলন হতো, এটাও বন্ধ। ভজনপুরে ওদিকে হয়, এখন তেঁতুলিয়ার জন্য আমাদের একবারে দুর্ভিক্ষ এলাকা হয়ে গেছে। এখন যদি একটা শিল্প কারখানা যদি এলাকা হইতো, আমাদের জন্য অনেক ভালো হইতো, আমরা ইনকাম করে চলতে পারতাম, খাইতে পারতাম। এই জন্য সরকারের কাছে আমরা জানাই ডক্টর ইউনূসকে যে আমাদের জন্য, এলাকার জন্য কিছু দেখে, তেঁতুলিয়ার জন্য।